মাথা ফাটছে জিগায়েন না আমি কেমন আছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি। মা গো মা, একটা বার বলেন না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে আমি তো নবীর বাড়িতে যাই নাই। সিদ্দিক আকবর বলে আম্মা তোমার কাছে কিচ্ছু চাই না, শাড়ির আঁচল দিয়া আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও। মা ডাক দিয়া বলে বাবা তোমার আমি একটা কথা বলি, কয় কি? তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে তুমি কিছুই খাও নাই, একটু খাবারটা তুমি খাইয়া নাও, হইতে একটু পানি পান করো, নাইতে একটু খেজুর খাও। এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল, কেন তাহিরি নবী নবী করে গো, কেন দিগম্বরের মানুষ নবীর জন্য দিবানা। ১৫০০ বছর পরেও দিগম্বরের পয়সা নবী নবী করে। এমন কিছু পাগল আছে টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই, এখন তাদের অবস্থাটা কি হবে? আরে ভাই টেনশন কইরেন না, আপনার কাছে মদিনা বড় দূরে লাগে, নবীর জন্য দিগম্বর দূরে না, নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না? শুধুমাত্র নবী নবী কইরা যাও গো। আই আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর বলেন মা গো আমার চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকাও হয়, মা যদি মুশরিকাও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমান হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়া বলেন ও আপু মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইবো। কয় বাবারে তুই একটু খায়ালো। আবার ডাক দিয়া কয় মা আমার নবীরে না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনের মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনের মরণ সাজাবো মাদানী রঙে। হায়রা ও বাহুবলের বন্ধু, মা তো মাই, পুলার কাছে এক পুলা মাত্র একটা দাবি করছে আম্মা নবীর না দেখে আমি খাইতাম না। মা কই আমার ফুলা যেই অর্ধছে আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। তবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে তোরে যদি আবার কাফের ধরে, মা গো নবীর বাড়ি যামু, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। বন্ধু এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কর মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গায় মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শূন্য যান, জীবনে যদি তাহিরি রে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকে কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, এরপরে কোন লাগে আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম আম্মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীর একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দেয় না পান, কি কইটা রে দিক কি দিক পুরো নাকি এই যে পান দিয়ে এরকম কি মুরব্বিরা করে আর কি। আমি বললাম মা তুই পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া 3টা পান লইয়া শরীরটারে পুচ্ছা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইলো। আম্মা ডাক দিকে পুত্রে বিভিন্ন জায়গার জাজ কত মানুষ তোরে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা?
মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে আমি কই দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টুনাও করে, মানুষের কুফরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়ে ও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরিরে মাত্র 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। বুড়া বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে 1টা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে কইরা বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলের 10 টাকা না থাকলে কারো কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই 1 জিবি দে, আধা জিবি দে। কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা এত 1000 টাকা বেতনও পাইতো না, পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লিয়া বাজারে গেছে। জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা কই যাই না, ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেট্টোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তারা পরে হারাইছে। আমার নবীর সঙ্গে মহব্বত লাগে, দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সেখান থেকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে, শেফা শরীফের হাদিস। আমার নবী শুধুমাত্র শুনে না, আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে, আগামী বছর কে আসবে তারও চিনে, কিয়ামত পর্যন্ত কে তার নসল থেকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক দুরূদ পড়বেন মহব্বতের সাথে, দুরূদ পড়বেন ভালোবাসার সাথে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে দাওয়াত দিয়েছেন, এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায় দিয়ে ঈসা নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকের বরাবর যখন থাপ্পড়টা মারছে, ওই জায়গার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি। কই কেন? ওই আপনারে পাগল বলছে, এই জন্য আমি নিজের তলোয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফালাইছি। আর এই বিয়াদবে আমি উমরের সামনে আপনার গায়ের মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার কোনটা কেন? আপনার বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটাবার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়ার দিকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, হে ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের বাপ দেখাইবেন। মানে এদেরকে বোঝা যায় যে স্ট্রং সোলজার। এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। যদি আমি তার 1000 টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপা দাঁড়াই থাকবা, একটা লোক দাঁড়াইতো না। আর নবীর আলোচনা শুনতেছে, মাগরিবের পর থেকে দাঁড়াই দিছে, এরা 1 নম্বর সোলজার। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন তারা না, যারা দাঁড়াই রয়েছেন, আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাইবেন? হাত তুলে যাইবেন ইনশাআল্লাহ।
যারা বসে আছেন আপনাকে সত্যি যাবেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন আপনাকে জীবন দিবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। অসুবিধা নাই, এরা প্রেমিক, এরা প্রেমিক, এরা প্রেমিক, প্রেমিক, এরা নবীর আশিক, এরা আল্লাহর প্রেমিক, নবীর আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, হকের পাগল, সত্যের পাগল। যদি অপশক্তিগুলো আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নবীকে ভালোবাসেন 100% নবীকে ভালোবাসা লাগবে। ডলারের কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। সুন্নিরা বারবার প্রমাণ করেছে, আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করি না। আমার দিগম্বরের বাবা, বাহুবলের বাবা, নবীগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, যারা মাহফিলে এসেছেন, জবানটা কোনে কোনে আমরা মুসলমান। মুসলমানদের ধর্মের নাম কি? আরো বড় করে বলুন। যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে? যারা ইসলাম ধর্ম লালন করে তারা বিশ্বাস করে মওতের মালিক কে? আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজির আল্লাহ বলছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি কিন্তু হাফেজ না, কারিও না। আমি যা শিখাইছি আমার মা আমারে শিখাইছে। মারহাবাগন। আমি আবার তেলাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন, এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? সবাই জোরে সোরে মা মালিককে ডাক দিবেন। ব্যবসায়ী ভাইরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন, ব্যবসায় বরকত হয়ে যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার, আরো জোরে বলো ঘোষণাকার। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার দুনিয়াতে থাকা আপনার জন্য, আমার চলে যাওয়া আপনার জন্য। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে?
এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ইমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান, কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আগে ঈমান ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন। ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন? বহুত মানুষ আছে আমাদের মধ্যে থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি। অনেক লোক বলে না, এরকম কথা বলে না? আসলে কি আমরা মাজারে গিয়ে সাজদা করি? সাজদা পাবার মালিক কে? যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ, ওরা কি? আমি তাদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে আপনারা দেখেছেন না, অনেক লোক আল্লাহর ঘরে মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ। এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে। মানে কি? দলিল দিয়ে বুঝাই দিতে হবে, আমার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা দাসের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রাসূলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি, যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি, যেই বিশ্বাস নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতিও আমি মানি না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পুরো নবী যেখানে আমরা সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা সেখানে। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ঈমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহপুর রহমতুল্লাহের মাজারে যখন ভাঙতে গেছিল দল বলল, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটা আঙ্গুল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তির কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ঈমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে। কিছুদিন আগে লেখছে, আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি চলে পলাই গেছি। তাহিরি কি পলাই যাও না বিলাল? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আরো দ্বিগুণ বারুদ হয়েছে।
দেয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। এই জন্য জবান খুলে বলুন, এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর মাজার রক্ষা করবেন? কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে? তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব, অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব, কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন। এই যে দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিমালের দোকান আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা সহজ সমীকরণ। ওয়াজ দিয়ে করবেন কি? একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ, স্টেপ টু স্টেপ, একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন। এই কাহিনী শুনে লাভ নাই, বাহিনী তৈরি করতে হবে। কি করতে হবে? দালালি না, দলিল তৈরি করতে হবে। দলিল। সুন্নিরা দালালির জোরে কথা বলে না। কোন জায়গায় আঘাত করছে যে এই দেশের ভিতরে 360 আউলিয়া না আসলে আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না বেঠিক? এই 360 আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন, আর সেই মাজার গেছে ভাঙতো। নিঃসন্দেহে ওই প্রেতাত্মারা আব্দুল ওয়াহাব নজদির দালাল। শাহজালালের উত্তরসূরিরা জীবিত আছে। গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে কথা বলবা, শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে? এটা দুইটা ভাগ হয়ে গেছে। যারা মাজার ভাঙতে চাই, যারা শাহপরানের মাজার ভাঙতে চাই, ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি। যারা মাজার রক্ষা করতে চায়, এরা বাবা শাহজালালের উত্তরসূরি। কারা কারা শাহজালালের উত্তরসূরি? দুই হাত তুলে হুঙ্কার দিয়ে বলতাম ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো কথা কেন বলেছি ভাই?
নবীর কথা কেন বলেছি, ওলি আল্লাহর কথা কেন বলেছি? একটা মাত্রই কারণ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে গাঞ্জুইটার সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, বাবা করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, সুদখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, ঘুষখোরের সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। আল্লাহর সন্ধান যদি পেতে হয় চয়েস তোমাকেই করতে হবে। সেই চয়েসের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেন বলছি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। যদি আপনি বেঈমান হয়ে যান, যদি আপনি নাফরমান হয়ে যান, দুনিয়ার পদে পদে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, দুনিয়ার পদে পদে লাঞ্ছিত হয়ে যাবেন, যেমন ভাবে কাফেররা পদে পদে লাঞ্ছিত হয়ে গেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় মানুষের শরীর থেকে মৃত্যুর সময় রূহটা বের করলে। এই জন্য আমার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো সেই ভাষা আমার কাছে নাই রে। শুধু বলে দিয়ে যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য আমার দিগম্বর ব্যবসায়ী বাবারা, ও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের বাবারা, এমন একটা সময় গেছে যে সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র 40 জন। জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত? ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল। এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টেজের মধ্যে আমাকে মারার জন্য আসে, হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর আমলে সংখ্যা যখন 40 জন, ডানে কাফেরের অভাব নাই, বামে কাফেরের অভাব নাই, সব দিক দিয়ে শুধু কাফের এমন ভাবে গ্রাও করে রাখছে। ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন, কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত, কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত। এই জন্য কাফেররা আমার নবীর সততা দেইকা, অনেস্টি দেইকা আমার নবীর কাছে তারা আমানত রাখতো। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন তারা আল আমিন বলেছেন, দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যতই যাইতেছে জাকেরের সংখ্যা বাড়তেছে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব, এবার মন চাইতেছে আমরা প্রকাশ্য একজনের জিকির করব, জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর, এখন যে তুমি আল্লাহর জিকির করবা, তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় মরে যাব, আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব, দরকার হয় মরে যাব, আপনি নবীর প্রেমে মরে যাব। এমন প্রেম দেইখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মুবারক হয় নাই, আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন। আমার নবীর পাশে এখনো মদিনাতুল মুনাব্বারা, নবীর পাশে আবু বকরের রওজা মুবারক আছে না নাই? এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায়, ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে রাজনীতি দল করেন না কেন, একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন, সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন, দেখবে আপনার টাকা আছে কিনা, দেখবে আপনার লোকজন আছে কিনা, দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা। এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে, টাকা
লাগে, শক্তি লাগে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। আমার নবীর সঙ্গে মহব্বত লাগে। দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সেখান থেকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে। শেফা শরীফের হাদিস, আমার নবী শুধুমাত্র শুনে না, আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে। আগামী বছর কে আসবে তারও চিনে। কিয়ামত পর্যন্ত কে তার নসল থেকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক দুরূদ পড়বেন মহব্বতের সাথে, দুরূদ পড়বেন ভালোবাসার সাথে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে দাওয়াত দিয়েছেন। এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায় দিয়ে ঈশা নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকের বরাবর যখন থাপ্পড়টা মারছে, ওই জায়গার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি। কই কেন? কই আপনারে পাগল বলছে, এই জন্য আমি নিজের তলোয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফালাইছি। আর এই বিয়াদবে আমি উমরের সামনে আপনার গায়ের মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার কোন না কেন? আপনার বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটাবার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, হে ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। ওমর তাকায়া দেখো, একটু পরে ওমর বলতেছেন, আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন। এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যে আমারে থাপ্পড়টা মারছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? ওই ইহুদি ডাক দিয়া কয়ে, কেমন নবী রে, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেই, তিনি তো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে দয়া করে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য আমি বলেছি, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কাউরে জমা দেয় না, শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা। জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা, ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে হিংসা। কথা বল না কেন? আছে না নাই বলেন না কেন? ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ। একটা ক্রিকেট খেলার মাঠে দেখবেন শুধুমাত্র হিংসা আর হিংসা। এই হিংসা যার অন্তরে থাকবে, সে কোনোদিন আমার নবীকে পাবে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা, তুমি কি জানো না ডানে কাফের? তুমি কি জানো না বামে কাফের? তুমি কি জানো না সামনে কাফের? তুমি কি জানো না পিছনে কাফের? আবু বকর বলে,
বলে নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না। সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ আমার তো মন মানে না, আমার মন চাইতেছে প্রাণ ভরে আমার আল্লাহর জিকির করব। এরপরে আমার নবী ডাক দিয়ে কয় ঠিক আছে রে আবু বকর, আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা, আমরা 40 জন একসঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব। সিদ্দিক আকবর কি আমাদের এই বাহুবলের আবু বকরের মতো? কথা কথা কি লেগে আরো যেরকম আবু বকরের মতো? এদিকে আমরা সিদ্দিক মিয়ার মতো? আহা, ওই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ খুশি। পরের দিন 40 জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে। আপনারা জবান খুলে বলুন, আমাদের সমাজে একটা কথা বলে দেয়ালেরও কান আছে। কোনা একটা কথা, দেয়ালেরও কান আছে। কাফেররা কিভাবে অনুভব করছে হঠাৎ করে মুসলমানরা কোথায় হেঁটে হেঁটে যাইতেছে, নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে। লা তাজাসসু ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইতা দাঁড়ায়া থাকে, শুই না যায় আরেক বেড়ার কাছে লাগায়া দেয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জারে একটা মেসেজ দিছে, এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে, অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর, 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গোপন কথা বলছি। এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না। তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না। তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না, সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না, সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহু আকবার কোন না কেন? এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না। জীবনে এমন গুনাহ করেছেন আপনার মার কাছে বলেন নাই শরমে, জীবনে এমন গুনাহ করেছেন এক বালিশে বউরে নিয়ে ঘুমান তার কাছে বলেন নাই, জীবনে এত গুনাহ করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই। হাসরের ময়দানে সব গুনাহ নিয়ে উঠবেন। এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না। জবানটা খুলে বলুন জানে কে? আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টুটি গোপন রাখো, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুনাহ যদি কেউ গোপন রাখে, আমি আল্লাহ তারে হাসরের ময়দানে 70,000 নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু, তুই গুনাহ করছিলি নি? কই করছিলাম। তুই গুনাহ করছিলি নি? করছিলাম। এমুকে গুনাহ করছিলি নি? তুই জানতে নি? কয় হ জানতাম। কাহার কাছে কইছস নি? বান্দা বলবে আল্লাহ হে যে গুনাহ করছে আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমি কাউরে বলি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন হে বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহারো কাছে বলস নাই, আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না। আমি মসজিদের ইমাম সাহেব এমন কিছু গুনাহ কইরা রাখছি ওপেন হলে ইজ্জত বাঁচবে না। আল্লাহ বলবেন বান্দা তোর গুনাহ যদি এখন ওপেন করি দুনিয়ার চাইতে 1000 গুণ লজ্জার জায়গা হলো হাসরের মাঠ। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা তোর গুনাহ যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবি না। যা যা যা, তুই দুনিয়ার ভিতরে তোর আপনজনের গুনাহর কথা গোপন রেখেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো আজকে হাসরের ময়দানে গোপন রেখে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জন্ম একটা গজল বলবো, প্রথম গজলটা মিলাইতে পারি না, এটা এখন আপাতত আপনারা দিয়েন না, এটা আমি পরে সুন্দর করে বলার পরে দিয়েন। হ্যাঁ সবাই গজল কি বলবো ইনশাআল্লাহ। তুমি রহমান, কি রহমান কে? রহমান কে? এই যে আসমানটা আছে কোন খুঁটি আছে? কথা বলেন খুঁটি আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানায় রাখছে কে? এটা বলেন না। তুমি রহমান তুমি মেহেরবান। আপনারা একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে শীতে না? এটা বলেন তুমি রহমান মেহেরবান, ও
অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। এই হেদায়েতের আলো মানে হলো আজকের মাহফিলটা। আমরা দিনে গুনাহ করেছি, আমরা রাতে গুনাহ করেছি, আমরা গতকাল গুনাহ করেছি, 1 মাস আগে গুনাহ করেছি, 2 মাস আগে গুনাহ করেছি, 3 মাস আগে গুনাহ করেছি, আর মনে মনে গুনতেছি একটা আলো জ্বলবেই, একটা আলো জ্বলবেই। এটা হলো দিগম্বরের মাহফিল। অন্যায় করেছি প্রতিদিন, আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে। সেই অন্যায় গাঁটটিগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি। এটাই হলো হেদায়েতের আলোর ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিলটার উসিলায় আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? আর জোরে, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। 3 বার কোন আল্লাহু আকবার। দরদ মাখা কণ্ঠে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। সন্তান যখন ওয়া ওয়া করে মা কই আইতেছি, যখন একটু জোরে জোরে কো ওয়া ওয়া, মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, দৌড়াইয়া মা এসে সন্তানদের দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে যত মায়া কইরা ডাক দিবেন, গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলো কে? পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। এবার আবার আমার নবী, আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে কয়, জিকির হবে দরাতে একজনের, সেজদা হবে পাবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাবারে, তাড়াতাড়ি নবীর ডাক খেলন, তাড়াতাড়ি নামাজ পড়ালন, তাড়াতাড়ি রোজা রাখলন, তাড়াতাড়ি জিকির কইরালন, তাড়াতাড়ি হজ কইরালন, তাড়াতাড়ি দান কইরালন। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। কথা কোন না কেন? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আমার মরণের কতদিন বাকি আমি জানি। আজকে বুঝতেছি না আপনাদের কথাবার্তা। আমার মনে হয় আপনারা আজকে মনোযোগী হয়ে গেছেন বেশি, এজন্য চুপচাপ আওয়াজ করতেছেন কম। নাকি আমি একটু ওই ইকুর বাড়ির কারণে আপনার আওয়াজ শুনতেছি না, নাকি আমার কানে এখন কম শুনি, আল্লাহই জানে। আপনারা আমার সাথে মিলাই বলেন না, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না বাবা? আচ্ছা বলেন তো দেখি, এই মাসের ভিতরে এমন অনেকের মৃত্যুর সংবাদ কি আপনি শুনছেন না? এই মাসটার ভিতরে আপনার মরণ আসতে পারতো কি পারতো না বাবা? এই হায়াতের মালিক কে? একটু বলেন না, খুশি হয়ে যাবে না? আমার মরণের
এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। 50 টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে, নিয়ে যাবেন, পড়বেন ইনশাল্লাহ। আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল, এই গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজ আছে বাবা, বলেন আজরাইল আসিয়া হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ভালো লাগতেছে, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, আপনারা বলেন আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, মরে গেলে কি হাত তো চলবো নি, এটা দিয়ে বুঝবেন মত হয়ে গেছে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, কোন জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত ইলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন মিটিং আছে কালকে। সব সাহাবীরা এসে এক জায়গায় বসলেন, কাফেররা কেমনে কেমনে শুনলেন। আপনারা কি মনে করেন দিগম্বরের মাহফিলে শুধুমাত্র তাহিরির বক্তরাই আইছে? এখানে অনেক ধরনের শত্রু আছে না নাই? এখানে সবাই ইমানদার আসে নাই, কিছু কিছু মুনাফিক আছে। মোবাইলের ডাইরেক্ট রেকর্ডিং নিয়ে দাঁড়ায় রয়েছে, কালকে আমার বাস দিত কথা ঘন্টে কিনা। এতক্ষণ ওয়াজ করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু লাইন ছাড়া একটা কথা বলছি করতে পারবেন? আমি কি বেলেন একটা কথা বলছি? আমার রক থেকে শুরু কথা কর না কেন? আমার পোলা পান্ডি কই হাত তুলতে হয়, ঠিক আছে? তোমরা কি প্ল্যান আসেনি আছে? দেখ হাত তোলো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? পরিষ্কার কথা, সব জায়গায় পত্রিকাতে নিউজে লেখে তাহিরি বক্তারা এমন কাজ করছে। অন্যান্য বেড়াইতে আমরা এখানে দুইটা অকারেন্স ঘটায়া তাহিরির দোষী বানাইতে চাই, কথা কম ঠিক না বেঠিক?
তাহিরিরা জাহিরিরা সুন্নিরা সব সময় দেশপ্রেমিক মানুষ, কথা বলেন ঠিক না? আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা প্রশাসন বান্ধব মানুষ, আমরা সম্প্রীতি বান্ধব মানুষ। তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা দেখে আমাদেরকে দুর্বল মনে করো না। আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে, কথা বলেন। আমরা আলাদা আলাদা বাড়িতে বাড়িতে একটা ব্যক্তি, মাটি আসতে হয়ে যাব শক্তি, কথা বলেন ঠিক না? হাত মুঠ করে আমার সঙ্গে একটা স্লোগান দিতে হবে, হাত মুঠ করে সবাই নারে। অনেকে হাত তুলতে বসলাম না, যা সবাই বক্তা হয়েছে না কিছুদিন বড় হয়েছে, হাত মুঠ করেন তো। অ্যাকশন অ্যাকশন, এই সাইডটা আওয়াজ কম হয়েছে। অ্যাকশন অ্যাকশন, আওয়াজ হইছেনি? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আওয়াজটা কিন্তু বাড়ছে না? কিছু বাড়ছে না ভাই? যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বরকত দিন। আমি গলা ভেঙে হমন করে নিলে আপনার অসুবিধা নেই। আমি ইচ্ছে মতো আজকে ওয়াজের শুরুতে চিল্লাইতেছি, বলেন গলা দেওয়ার মালিক কে? বলে দেওয়ার মালিক কে? সব মালিক কে? এই মুহূর্তে যদি কেউ দিগম্বর আমার নবীরে গালি দেয়, আপনারা কি করবেন? ডাইরেক্ট থানায় দিয়ে দেব। আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না। কত আওয়াজ হইতেছে কানের মধ্যে, গাড়ির আওয়াজ না? দিয়েছি তো রক্ত, বাস এই লোকের স্লোগান। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, এটা আমার স্লোগান, আমি নিজে বানাইছি। কোন বেড়া বাংলাদেশে দেয় না এই স্লোগান। চ্যালেঞ্জ, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, বাস। ভালো লাগছে নি? ভালো লাগছে নি? বাস। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন করুন। এখন আপনাদের এমন একটা মাঠে নিয়ে আসছি, এখান থেকে কিন্তু মুমিন আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে। এখান থেকে কাফের আর মুসলমানের পার্থক্য হয়ে যাবে। সিদ্দিক আকবর বলছেন জিকির হবে উপেনে না গোপনে, কথা কোনা কেন? আমরাও কি সত্যের কথা কি গোপনে না উপনে? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাস। এবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার রাসূল দাঁড়াইছে। আমার নবী বলতেছেন, আর কাফেররা এখানে ঢুকছে। আমার নবী বলতেছেন, এ সাহাবারা, আমরা দ্বীনের দাওয়াত উপেনে দিব। এই ক্ষেত্রে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তোমাদের মধ্যে কে আছো জীবন দিবে? 40 জন সাহাবীর মধ্যে যেই সাহাবীটা প্রথম দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর। তো রওজা শরীফটা কি কাছে এমনি পাইছে? এই লালগঞ্জ, এই লালগঞ্জ, এই লালগঞ্জ, তুমি মনে করছো আমি দেখছি না? আমি তাহিরি না দে হই না বেড়া। আজকে জিকির হইতো না ইনশাআল্লাহ। কোন বেড়া কিতা কইবে তা হুনার টাইম নাই। জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? সিদ্দিক আকবর বলছেন, আর কত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ বলবো। এখন উপেনে হবে, উপেনে উপেনে হবে, জিকির হবে মালিকের। এবার জীবন গেলে যাবে, কার জিকির হবে? সিদ্দিক আকবর লাফ মেরে দাঁড়ায় গেছে, লাফ মেরে লাফ ভাই কি আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন। আমি জীবন দিব, আমি রক্ত দিব, আমি সব দিব। সাথে সাথে কাফেররা সিদ্দিক আকবরের মাথা বরাবর, বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন, ধইরা নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। আর সিদ্দিক আকবর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে, চোখের পানি ফেলে কাঁদতেছে, আর বেহুশ হয়ে পড়ে আছে। সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? প্রেমিক কারের কথা বুঝতে হবে। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি, আমার কানের কাছে আপনার মুখটা লাগায়া বলেন আমার নবী কেমন আছে। এই গজলটা আমার আশিকি ভাই বলতে পারে সুন্দর করে। আল্লাহ আমার আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন আমিন। বলতাম নি গজলটা, গজলটা কইতাম নি রে বেটা। নবীর প্রিয় সাহাবী হযরত
আপনারা মোবাইল ব্যবহার করেননি? আমি কিন্তু পিছনে কাউরে দেখি না। কেউ দেখা যায় অন্ধকার লাগে না? মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালায় দিয়া কম দেখি কেমন দেখা যায়। আজকে দিগম্বর মাহফিল, বহুত দিন পরে আইছি, আজকে ওয়াজ করতেছি, কইরই যাব। কথা কোন ঠিক না বেঠিক? কেউ উঠবেন না প্লিজ, আমার সাথে বলুন, নবীর প্রিয় সাহাবী কি, নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার हो ना नबीर दीवाना, मदीना मदीना, आशे को मोमिनेर ठिकाना। बोलुन मदीना मदीना, आशे को मोमिनेर ठिकाना। জালাল, আসল কথা বলবো, আসল কথা বলবো। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, জালালউদ্দিন দেখেল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা, ও আসে গো মুমিনের ঠিকানা। কণ্ঠ মিলান, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? সিদ্দিক আকবর বলে, মা মাগো, ও মা, আমার মাথা ফাটছে জিগায়েন না আমি কেমন আছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি। মা গো মা, একটা বার বলেন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে, আমি তো নবীর বাড়িতে যাই নাই। সিদ্দিক আকবর বলে, আম্মা তোমার কাছে কিচ্ছু চাই না, শাড়ির আঁচল দিয়া আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও। মা ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি একটা কথা বলি। কয় কি? তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে, তুমি কিছুই খাও নাই, একটু খাবারটা তুমি খাইয়া নাও, হইতে একটু পানি পান করো, নাইতে একটু খেজুর খাও। এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল, কেন তাহিরি নবী নবী করে গো, কেন দিগম্বরের মানুষ নবীর জন্য দিবানা। ১৫০০ বছর পরেও দিগম্বরে পয়সা নবী নবী করে। এমন কিছু পাগল আছে, টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই। এখন তাদের অবস্থাটা কি হবে? আরে ভাই টেনশন কইরেন না, আপনার কাছে মদিনা বড় দূরে লাগে, নবীর জন্য দিগম্বর দূরে না। নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না? শুধুমাত্র নবী নবী কইরা যাও গো। আই আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর বলেন, মা গো আমার চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে, ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকাও হয়, মা যদি মুশরিকাও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমানও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক
মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ও আপু মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইবো। কয় বাবারে তুই একটু খায়ালো। আবার ডাক দিয়ে কয় মা, আমার নবীরে না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। হায়রা ও বাহুবলের বন্ধু, মা তো মাই পুলার কাছে পুলা মাত্র একটা দাবি করছে, আম্মা নবীর না দেখে আমি খাইতাম না। মা কই আমার ফুলা যেই অর্ধছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। তবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে তোরে যদি আবার কাফের ধরে, মা গো নবীর বাড়ি যামু, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। বন্ধু এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কর মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গায় মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শূন্য যান, জীবনে যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, এরপরে কোন লাগে আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম, আম্মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীরটা একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দেয় না পান, কি কইটা রে দিক কি দিক পুরো নাকি এই যে পান দিয়ে এরকম কি মুরব্বিরা করে আর কি। আমি বললাম মা তুমি পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া 3টা পান লইয়া শরীরটারে পুচ্ছা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক দিকে পুত্রে, বিভিন্ন জায়গার জাজ কত মানুষ তোরে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ, কথা বলেন ঠিক কি না? মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে আমি কই দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টুনাও করে, মানুষের কুফরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়েও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরিরে মাত্র 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। পুরা বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে 1টা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে কইরা বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কাহারো কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই 10 1 জিবি দে, আধা জিবি দে। কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা এত 1000 টাকা বেতনও পাইতো না, পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লিয়া বাজারে গেছে। জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা কই যাই না, ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেট্টোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের
শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে। বাড়িতে যাই কারে বাবা কইয়া ডাক দিব, বাবারে হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া কই থেকে টাকা আইছে। আর সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলো অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়, প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে। অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন। আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার জাদুবনি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, আছে না? এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছে, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ডুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পইরা রইছে। অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি 1 মিনিটের ভালোবেসে থাকেন আজকে থেকে ওয়াদা করেন, বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করব। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে। আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো। এবারে যাইয়া এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন ধরে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে সবাই তাকায় আছে, না জানি ওই কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রইছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা, আগুনের বিছানায় ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু ও দিগম্বরের বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব? একটা মানুষ আজকে কান্নাচ্ছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে, সাহাবীরা তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে। কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন, যে এই কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়াই নাই, কোন পুরুষ আইসা দাঁড়াই নাই, একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে মা, ও মা গো,
এই কবরে যে শুয়ে রইছে এটা আপনার কি লাগে? কই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান লাগে। একটা খেয়াল কইরা দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে মা, আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা। ডাক দিয়া বলে আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে মা, আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি। সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন এমন কবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা, আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে একটা রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে কেন 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 ইয়া রাসূল কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন এ আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার ও বাহুবলের বাবা, ও নবীগণের বাবাজিরা গো, আমার নবী ডাক দিয়ে বলেন মা কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী গো, এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোশত, গোশত থেকে গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের ঘোরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙ্গা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপরও চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটে লাথি মারছে, আমি তখন খাবারটা রাখা দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপর আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা ঘরের মধ্যে গেলাম, ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম, ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো, হুঁশ হওয়ার পরে আমার জাদুমণিরে যখন আমি কুলের মধ্যে নিয়েছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানরে আমি ডানে শোয়াইছি, পেশাব করছি, আমি আমার জাদুমণিরে বামে নিয়ে গেছি, আমি আমার জাদুমণিরে বুকে নিয়ে গেছি, রাতের বেলা রাতের পর রাত আমি ঘুমাই না, এরপর আমার মনে কোনো দুঃখ নাই। হিন্দি ইন টাইমে সন্তান বড় হইতেছে, আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজন মিল্লা একে মানুষের মতো মানুষ বানাইলাম। এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদুমণি শক্তিশালী থাকবে। আজকে আমার সন্তান ছোট ছিল, আমি ছিলাম শক্তিশালী, আমার সন্তানরা আমি টেক কেয়ার করেছি। একদিন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব, ওই দিন আমার জাদুমণি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন। আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে, আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছি, আমার
আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না, আমার সন্তান আমার খবর নেয় না। আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছি, আমার খবর কেউ নেই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে, দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তখন একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া, সন্তান আমার খবর নেয় না, অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম। এই সন্তানটা আমার এত কষ্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই। আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান, তুমি না বলছো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বুড়া হইয়া গেল মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি যত বুড়া হইতেছি, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লই না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগুলনির দুয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো নবী, উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়া বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে, সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে, ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুলে দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ, ও আল্লাহ গো, আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার যদি সুন্দর করে ডাক দেন, যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট ভুল্লা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু, মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা, কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া, নবী গো, আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার বলেন না, আমার আল্লাহ যেন এই আযাবটা মাফ কইরা দে, এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, 1000 কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেখা সন্তানের পাশে গেছে, মা মাফ করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকায়া দাও, কে তোমারে মাফ করবো? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাফটা চাইয়া নেন। আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাফ চাইবেন, আজকে বলবেন আম্মা তাহিরি হুজুরে বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন, মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে একটা জবানও বন্ধ রাখবেন না আবু বকরের মা মাথার মধ্যে মাথা মনে আসেনি মাথার মধ্যে কাপড়টা ঝুলাইয়া যতই বলেন না কেন মা তো মাই প্রয়োজনে কিডনি দিয়া হলো সন্তানের কিডনি দিবে কথা বলেন ঠিক কিনা ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টারে পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল আমার নবীরে ডাক দিয়ে কয় নবী গো আপনার আবু বকর এসেছে সিদ্দিক আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে আপনি বলুন না কেমন আছি আমার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ আবু বকর তুমি খাইছুনি আবু বকর বলে নবী গো একদিনও তো হয় নাই আপনারা দেখলে তো 7 দিনের খোদাও আমার সেকেন্ডে দূর হয়ে যায় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ তাইলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি কথা বলেন এইদিকে এই পাগড়ি বসো জানের চাইতে কম না বেশি এই যুবক সেজদা পাওয়ার মালিক কে এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিক কে জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা মা বাবার খেদমত করতে হবে অন্তত এই তিনটা জিনিসকে আপনারা ক্লিয়ার হইছেন কথা বলেন তিনটা জিনিসকে ক্লিয়ার হইছেন তো নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতন সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম জন্ম আমার নবীর যুগে ওরে বাপ রে কমন ফরছে কমন আর এত করে বলছি সব আনকমন নাকি হ্যাঁ জন্ম হায় হায় নবী শুনে কি শুনে না জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দেখিলে জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ যুবক ভাইরা মুখ খোলেন দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী বিশ্বাস হয় না আপনাদের ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা সারা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে নবী শোনার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল
পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন নবী খুশি, আপনি রোজা রাখলেন নবী খুশি, আপনি দুরূদ পড়লেন নবী খুশি, নবীর শান বললেন নবী খুশি, কোরআন তেলাওয়াত করলেন নবী খুশি। আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায়। তাইলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব? বাবারে শেষ হইতেছে না তো বাবা। আমার তো বাবা এমন একটা সমস্যা, আপনাদের মনে কি কষ্ট হইতেছে নাকি? এই যে আমার স্যার বহুত কষ্ট করছে, ফারুক ভাই, ফারুক সাহেব অনেক কষ্ট করছে। উনি একবার এসে ভাইজানের কাছে বলছে তোরা একটু জিকির করতে কইেন। তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে। সত্য নেই নাকি মিথ্যা কথা বলছি? তাহিরি এমনি হইছে, তাহিরি কেমন হইছে? আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই, কিন্তু যে এটার মধ্যে বুঝতে পারাইছি, কারণ যারা কথা বলতে পারে না, অনেক আছে না একটা সন্তান, এরা এই আমার সামনে বললে আমি বুঝি কি বলতেছে, মারহাবা জোরে কোন। আর ওখান একটু জিকির করেন, জিকির করেন। এই এলাকার মানুষ সব জিকিরের পাগল, কথা কন ঠিক না? শান গাইলে বড় ভাল লাগে, কথা কন ঠিক কি না? যাই হোক, আজকের ওয়াজের ভিতরে যে 1.5 ঘন্টার উপরে হয়ে যায়, বলুন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি, একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি? কথা কোন আগে বলছি? একবারে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা মনে আছে হুজুর? হে ঈমানদারগণ, তুমি ঈমান আনো আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর। বাংলা তো বুঝতেছেন? আল্লাহর উপরে, আল্লাহর উপরে আর রাসূলের উপরে। তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ভালোবাসবেন নবীকে, কথা বলেন না কেন? ভালোবাসবেন কাকে? লাস্টে বললাম মার খেদমত। এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায়, ওই পাশে বাঁশ পাতা আছে না, বাঁশ পাতার গোড়ায় কেউ যদি বল্লম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলবো, দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে, আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শাস্তি অন্ধকার করবো? বাঁশপাতা দিকে তারা তেজপাতা বানাইয়া দিব, কথা বলেন ঠিক কি না? কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। আরো বাবা, এখন আরেকটা খেলা খেলবো, আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো। খেলবো? প্রেম শক্তির দাম আছে তো? আছে তো? আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের বাপ দেখাইবেন। মানে এদেরকে বোঝা যায় যে স্ট্রং সোলজার, এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। যদি আমি তার 1000 টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপা দাঁড়াই থাকবা, একটা লোক দাঁড়াইতো না। আর নবীর আলোচনা শুনতেছে মাগরিবের পর থেকে দাঁড়াই দিছে, এরা 1 নম্বর সোলজার, কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন তারা না, যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাইবেন? হাত তুলে যাইবেন ইনশাল্লাহ? যারা বসে আছেন আপনাকে সত্যি যাবেন তো ইনশাল্লাহ? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন, আপনাকে জীবন দিবেন? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসেন। অসুবিধা নাই, এরা প্রেমিক, এরা প্রেমিক, এরা প্রেমিক, প্রেমিক, এরা নবীর আশিক, এরা আল্লাহর প্রেমিক, নবীর আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, হকের পাগল, সত্যের পাগল। যদি অপশক্তিগুলো আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
এখন দাঁড়াইতে পারেন। আরাম পাইছেন নি? মানে পাটা একটু ভালো লাগছে নি? এটার নাম ওই তাহিরি। মারহাবা কোন? এরা নবীর পাগল, এরা নবীর আশেক, এরা ভালোবাসে, ওরা কথা দিয়ে কথা রাখে। যারা কথা দিয়ে কথা রাখে তারা মুমিন। কথা বলেন ঠিক কিনা? যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক। আমরা নবীকে ভালোবেসেছি, একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করব না। আরো জোরে ঈমান বিক্রি করব না। সবাইকে আমার সঙ্গে একমত? হাত তুলেন, এবার হাত তুলেন সবাই। একটা স্লোগান হবে, সবাই দেন, সবাই স্লোগান দেন, স্লোগান দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা তাহির হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাহির হুজুরের কিছু হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লামা তাহিরের বই নাই, রাজপথ ছাড়ি নাই। শুনেন, ঘরে ঘরে আগুন লাগাইছে, এইটা ঠিক কথার কথা। মামলা করছে একটার পর একটা, ওয়ারেন্ট ফাইলে হনি ধরে নিয়ে যাবো, কই নিব, জেল নিব, জেল নিয়ে রাখবো। আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না, এই জায়গাটার একটা সুদকুর নিয়ে পূর্ণ করেন। সুদকুরে মানে সুদকুরে ধরতে যে আমার একটা মজা লাগে, সাফার দাঁত ফলাই দিয়ে মধুরে শিরা। মসজিদের মধ্যে যাই সুদকুররা সর্দারি করতো, শরীরটা কি মানে মিয়া? মসজিদে সুদকুরের সর্দারি চলবো? এই পোলা পান্ডি করে সুদ কি চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? আপনারা এক থাকেন, শুধু পারি না আপনাকে লাগবে। আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন, আজকে থেকে ওয়াদা করেন সুন্নির ভোট সুন্নিরে দিব। ওয়াদা আসেনি? এখন আমরা দেখবো যে কোন নেতাটা সুন্নি, কেমন হবে খেলাটা তখন। আগে আমরা এক হবো, এক হওয়ার পরে আমরা সুন্নি জামাত একটা শক্তি অর্জন করবো। তাহলে দেখবেন সব রাজনীতিবিদরা এসে কেবো বাজান কেমন আছেন। আমরা ওইলে জায়গা ডাইনে, আরেক দল জায়গা বামে, বাফে জায়গা সামনে, ফুতে জায়গা পিছনে, বউ জায়গা ম্যাডাম। এই অবস্থার কারণে সুন্নিরা আর বিছাইরা পাওয়া যায় না। এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আপনারা বুঝতে হবে, যারা মাজারে আক্রমণ করেছে, মাজার ভেঙেছে, সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে, তার মানে বুঝা গেল তারা ভবিষ্যতে আরো জ্বালাইব। কথা কম ঠিক না? তাহলে আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না? আপনারা রেডি থাকেন, সেই বার্তা আসতেছে। আপনারা যে এর পিছে ঘুরেন, গড়াই নাকি খাওন দিয়া দে, খাওন দিয়া দে। আর নবীর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সুন্নি হয়ে সুন্নিকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমার সাথে একমত? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক চিল্লায় ফেলেছি। এই চিৎকারের কারণে আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়েছেন। বিরক্ত হবেন না। আমি তাহিরি হুজুর ঠান্ডা কথা বলতে পারি না, আমি কখনো নরম কখনো গরম। আপনি আপনার বাবা বাপরে কষ্ট দিবেন, তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার কাছে টাইম নাই। আপনি সুদ খাইবেন, আবার আমাকে দাওয়াত করে নিয়ে কই মাছ খাওয়াবেন, আপনার মতন এমন দাওয়াতি দরকার নাই। কথা বলেন না কেন? যাক, আল্লাহ আমাদের সকলকে ফিরে কি ধরে নতুন আরেকটা দাওয়াত আছে, রাত সুরত জানুয়ারির 2 তারিখে বাদ এশা একদম সাথে সাথে আমার দাওয়াত আছে। আবার 10টার পর 10টায় যায় মাইক ধরবো রুকুনপুর, এরপরে 2:30 যায় মাইক ধরবো শমশেরনগর, এরপরের দিন যাব চট্টগ্রাম বাঁশখালী, এরপরের দিন আবার দিনের বেলা হেলিকপ্টারে নীলফামারী, সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাঁশখালী। কি জ্বলে নাকি? এগুলো অনেকে সহ্য হয় না। আমি বলি যে এটা আমার ক্রেডিট না, আল্লাহ আমার বাজেটে রাখছে খেদমত, আমি খেদমত করি। যখন আল্লাহ আমার তকদিরে রাখবে না তখন ঘরের কোনায় বসে থাকবে, এটাই বাস্তব। কথা কোন ঠিক কিনা?
সিনজিওয়ালা যাহা পারে আমি তাহা পারি না, আমি যেটা পারি এটা সিনজিওয়ালা পারে না। এটা গায় রে ফুলা রে ফুলা। মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনায় রাখি আইতো সাই, হইল জাগানো মদিনায় রাখি আইতো সাই। হতো নফর তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, ঠিক না? এটা হলো চট্টগ্রামের গজল। মারহাবা কোন